দিলা, হ্যাঁ এই সোলিং দিলা, ঠিক আছে 2 ফিট বাই 2 ফিট সোলিং দিতেছো, হ্যাঁ এটা হাইটটা কত 3 ইঞ্চি, তার উপরে কাস্টিং দিতেছো হচ্ছে গিয়া 6 ইঞ্চি, ঠিক আছে 6 ইঞ্চি। এইটার মধ্যে তোমার কলাম এই যে রডটা এইভাবে এসে ঢুকবে, ঢুকার কারণে তুমি এখানে 3 ইঞ্চির আরেকটা ইট পায়া দিতেছো, ইটের পায়া দিতেছো, যেটা ঢালাইয়ের পরে আবার তুলে নিচ্ছ নাকি? না না, ঢালাই কভারিং তো ওটা থাকবে, থাকতেছে, হ্যাঁ ঢালাইয়ের সাথে থাকবে, ওইভাবে দিছো। আচ্ছা গেল, তাইলে 6। এখান থেকে হচ্ছে আমাদের হিসাবে আছে, এখান থেকে হচ্ছে পিএল, এটা হচ্ছে ইজিএল, ইজিএল। তো ইজিএল থেকে একদম তলা পর্যন্ত আমাদের দিছে 24 ইঞ্চি, কিন্তু তোমরা কি করছো? ইজিএল এর তলা পর্যন্ত 24 ইঞ্চি ড্রয়িং অনুযায়ী, ড্রয়িং যেটা দিছে তোমরা কি করছো লোকেশনে? কত করছো? দেখ এখন আবার দেখতে হবে কত করছো। এখনই তো করলা 2 ফিট কত ইঞ্চি? 2 ফিট 3 তো ব্রিক সেকশনের কথা বলছি। হ্যাঁ না না 2 ফিট 3 না, এইটার এই যে কলমের তলায়। তাহলে এখানে যদি হয় এটা হচ্ছে কত 1 ফিট 3 ইঞ্চি দেওয়া, এই যে এই জায়গাটা 1 ফিট 3 ইঞ্চি দেওয়া না ড্রয়িংয়ে, 1 ফিট 3 ইঞ্চি মানে 15 ইঞ্চি, ঠিক আছে। তোমার ব্রিক আসবে হচ্ছে গিয়া এখানে 15 ইঞ্চি, তাইলে ইজিএল থেকে তোমার ওই যে গ্রেড বিম দিছে হচ্ছে এখানে 10 ইঞ্চি দুইটা, হ্যাঁ 10 ইঞ্চি দুইটা, আর হচ্ছে 15 ইঞ্চি একটা, তাইলে কত 9 ইঞ্চি না, 9 ইঞ্চি। তাইলে এখানে 15 থেকে 9 বাদ দিলে কত থাকে 6। এই 6 ইঞ্চি লেয়ার তো ধরা হয় নাই, 6 ইঞ্চি এইখানে তো এটা ধরা হয় না, কিন্তু এখন করা হচ্ছে এই যে এই বেজের উপর থেকে নিলে, তাইলে এখানে তো 2টা লেয়ার 2 লেয়ার বেশি যাচ্ছে। এটা কেন বেশি যাবে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইজিএলটা 9 ইঞ্চিও না, এটা উনি বলছিল, তৌফিক ভাই বলছিল যে এটা জাস্ট 6 ইঞ্চি ট্রিম করে 6 ইঞ্চি ড্রেসিং করে এখান থেকে দিবেন পারলে, হ্যাঁ কারণ সাইড কন্ডিশন বুঝে। তোমরা এখান থেকে নিয়ে দেওয়ার কারণে কতগুলি ইট বেশি লাগতেছে। সরেজমিনে আমি যেটা দেখলাম, সরেজমিনে ভাই, সরেজমিনে আমি বলি 1 নাম্বার, সরেজমিনে আমি দেখতেছি এই কোণার থেকে 24 ইঞ্চি ধরা হয়েছে, এই যে এই কোণার থেকে 24 ইঞ্চি, আর সাথে আরো 3 ইঞ্চি, ঠিক আছে। সরেজমিনে এটা লিটু তুমি আজকে রিপোর্ট দিবা আমাকে, সরেজমিনে রিপোর্টটা রেজাল্টটা কি, প্রত্যেকটা ভিডিও দিবা, ইজিএল থেকে মাপবা, তোমার সাথে ওই যে বাকি বিল্লা লিটুর সাথে মাপ ধরবা, সরেজমিনে আজকে 10টা বাড়ি আজকে ভিজিট করবা, এগুলি ডিসিশনের বিষয়। সরেজমিনে ভিজিট করবা, এইখান থেকে 24 যোগ কত 2 ফিট 3 ইঞ্চি যদি হয়, তাইলে কিন্তু এখানে একটা লেয়ার বাড়তেছে ব্রিকের। ব্রিকটা কেন বাড়তেছে? হ্যাঁ তাহলে এমনও ডিজাইনের কারণে বেজের উপর থেকে ব্রিকের লেয়ার কারণে 2 লেয়ার বাড়ছে। যদি এটা 2 ফিট 3 ইঞ্চি হয়, যে ওখানের থেকে 2 ফিট ধরছে, তাইলে ব্রিকের লেয়ার বাড়বে আরও একটা, 3টা। খেয়াল করো 3টা লেয়ার। আর পিএল উঁচু, আমি যেটা দেখলাম পিএল কি 1.5 ফিট, এই তুষার পিএল কি 1.5 ফিট 18 ইঞ্চি, ইজিএল থেকে পিএল একদম 1.5 ফিট আছে। আচ্ছা 1.5 ফিট থাকলে তাইলে হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে কয়টা লেয়ার? 6টা লেয়ার, তাইলে 6টা লেয়ার এখানে। আর তোমার অতিরিক্ত লেয়ার বাড়তেছে 3টা, এখন বাড়ছে এক্সিস্টিং কন্ডিশনে আমি যেটা দেখলাম লেয়ার বাড়ছে 3টা, তাইলে তোমার টোটাল লেয়ার হয়েছে ইটের লেয়ার, হ্যাঁ পিএল এর নিচ পর্যন্ত 6 যোগ 9 যোগ 3, ওই যে অতিরিক্ত 3টা, হ্যাঁ তাইলে কয়টা লেয়ার? 6 যোগ 9 কয়টা? 15, আর 3 কত? 18টা লেয়ার হচ্ছে। এই 18টা লেয়ারে তোমার আমাদের হিসাবে কত পাইছি? 2600 কত? 97 পিস ইট পাইছো, 2697 পিস ইট। আর এখানে মাটির নিচে বসতে গিয়ে 136টা, কিন্তু ধরলাম 140টা, 97 পিস, আর যোগ হচ্ছে 140টা বেজের তলায়। কিন্তু বেজের এদিকে যে গাইডটা দিচ্ছে এটা তুলতেছে তো, উঠাই ফেলতেছে, হ্যাঁ। কিন্তু আরো একটা ইট দেখলাম, ওই যে তোমরা কলাম দ্বারা করাচ্ছ, কলামের প্রত্যেকটা বাঁশের তলায় একটা করে ইট আমি দেখছি, ওটা কভারিং দিছে।
কাভারিং দিছে, তো কাভারিং দিবে ওই দিবে ওই ইটটা যেন কঠোরভাবে ব্যবহার করা হয়। আর কোনো মশলা মিলানোর জন্য কোনো ইট মেলানো যাবে না। আমি 2টা সাইটে দেখে আসছি আমার শীটের তলায় মশলা মিলানোর জন্য, আর শীট দেওয়া যাবে না। ওই যে গেল বানাইছে কি যেন একটা বললাম, নামটা ভুলে যাই ওইটার, ওই শীটটা দিবা। এই যে এখন না আরেকটা শীট আছে কম দামি, কি জানি শীটটার নাম বললো, আমি এর জন্যই নোট রাখতে চাইছিলাম। আমি ভাইয়ের কাছে থেকে আবার শুনে নিব, তুমিও শুনে নিও। জিও ব্যাগ দিয়েও বানানো। হ্যাঁ আমি ওইটাই বলতেছি যে যেই শীটটা দিলে এটা নরম না, ওই যে কি জানি ওই যে বিটুমিন কি শীট জানি, বিটুমিন কার্পেট। হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরে বানাইলে মশলা ওয়েস্টেজ হয় না, আবার সুন্দর করে ধুয়ে তুলে ফেলা যায়। কারণ মিস্ত্রিরা প্লেন শীটটা পরিষ্কার করবে না, প্লেন শীট আজকে সব ফেরত দিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো ওইটা দিবা। তো এখন গেল, তুমি বুঝতে পারছো ইটের লেয়ার, তাইলে আমাদের এখানে যে 2700 প্লাস হচ্ছে গিয়া 200, হ্যাঁ তাইলে 2900 ইট লাগতেছে এখানে। কিন্তু আমাদের যদি এই লেয়ারটা কম থাকতো, এই 3টা লেয়ার কম, 3টা লেয়ার আমার ডিজাইনে নাই। আমি কেন দিচ্ছি এটা এক তো হচ্ছে আমি ডিজাইন কনসিডারেশন করছি, ওভার ডিজাইনই করে দিচ্ছি, তারপরে আবার জোর করে 3 লেয়ার দিয়ে দিচ্ছি। দরকারটা কি? আমার মিস ইউজ আমি কেন করব? তো 3টা লেয়ার যদি হয় একটাতে, তুমি হিসাব করো কয়টা ইট আমার বেড়ে যাচ্ছে। আবার পার্টিশন ওয়ালের যে ওয়ালগুলো ওটা মাটির নিচে। হ্যাঁ, তো পার্টিশন ওয়ালগুলি যে মধ্যের, ওগুলি আমাদের ডিজাইনে, এবং আমরা কোনোভাবেই মনে করি না এটা প্লিন্থের উপরেই গাঁথা যায়। ওটার নিচে এত লোড না যে একটা বিল্ডিংয়ের এরকম একটা টিনের দেয়ালের জন্য পার্টিশন ওয়ালের ব্রিক নিচে যাওয়ার প্রয়োজন, কিন্তু পার্টিশন ওয়ালের ব্রিকগুলিও নিচে গেছে, এটাও একটা ফ্যাক্টর। তো আমি এই ভিডিওটা দিয়ে গেলাম, তৌফিক ভাই সহ আসবো। হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার আরেকটা দেখবা যে এই যে পার্টিশন ওয়াল যে দিলাম, হ্যাঁ পার্টিশন ওয়ালের সেকশনের নিচে সেম ওইখানে ওই যে বেজের নিচে যদি চলে যায়, এখানেও কিন্তু আমার সেম ইটটা বেশি লাগছে। আমি এখান থেকে কেন উঠবো? গ্রামে যখন আমি একটা কন্ট্রাক্টরকে কাজ করতে দিব, আমি যে এটা কস্টিং ধরে দিচ্ছি, কন্ট্রাক্টরদের যে ট্রেনিং করাই দিতেছি এখান থেকে, তোমার কি মনে হয় কোনো কারণে আমার লেক অফ সুপারভিশন হইলে এই ইটটা দিবে না? তোমার কি মনে হয় দিবে না? এবং বেনিফিশিয়ারিকেও বুঝতে দিবে না কোনো কারণে। সে যখন পিএল ঢালাই করে ফেলবে এক রাতে, হ্যাঁ তাড়াতাড়ি করে, আমার ইঞ্জিনিয়ার কতক্ষণ দৌড়াবে, তোমরা কতক্ষণ, তোমরা যাওয়ার আগে কোনো কারণে করে ফেললে। তো এই ডিজাইনটা এখানে থাকার দরকার নাই। এটা মাটির উপরে, প্লিন্থের উপরে, প্লিন্থটা আমরা সুন্দর করে করতে পারি। চাইলে প্লিন্থে 2টা রড দিয়ে দেই, এখানে রড নাই, ওয়ালের নিচে একটা রড দিয়ে দিই, প্লিন্থের উপরে আমরা রড দিতে পারি। কিন্তু আমরা ইটের এত মেকানিজম করলে সাইটে ওই মাটি কাটাতেও হ্যারাসমেন্ট হচ্ছে, এক হচ্ছে মাটি ম্যানেজমেন্ট করা হচ্ছে না, টাইম সময় লাগতেছে, মাটির উপর দিয়ে হাঁটতে একটা মিস্ত্রির ওয়ার্কের মানে তার ইয়েটা কমে যাচ্ছে, তার সময় বেশি ক্ষেপণ হচ্ছে, ফোর্স কমে যাচ্ছে, ওয়ার্ক লোড ফোর্সটা। তো যাই হোক, এই যে এখানে আরেকটা আসো, এই যে দরজার নিচে আমার কেন গ্রেড বিম দিতে হবে? আমি তো এটা মানে আমাদের ঠিক আছে দরজার নিচে দিতে হবে, দিলাম, আমি দিতেই পারি। হ্যাঁ, যে আমি খুব ভালো করে বাড়ি করলাম, যেহেতু বন্যা ফ্লাড এফেক্টেড এরিয়া, এখন আমি যদি দিতে চাই দিতে পারি। বাট আমাকে একটা জিনিস বুঝতে হবে, গ্রামের রাস্তায় 3000 ইট আসবে, আর আসবে কত? 2000 ইট। তো আমরা 3000 ইট দিছি, এরপরে আমরা দিব 2000 ইট। 2000 ইট হইলে কত? 5000 ইট। আমরা এর আগের বার 4000 ইটকে ধরে 3700 ইটের ডিজাইন শেষ করছি। ঠিক আছে, কথা ঠিক আছে না? 4000 ইট ধরে 3700 ইটের ডিজাইন শেষ করছি, 200 বেজের তলার ধরেও। আর এখন আমরা 5000কে ধরে এখান থেকে 500 মাইনাস করো। 500 হচ্ছে ওই যে ফ্লোরের উপরে যে তোমরা ঢালাই করবে না, তখন এটা একটু ভাঙ্গা নিবা, বাড়ি দিয়া ভাঙ্গা নিবা, এটা সবাইরে বলে দেওয়া হবে। হ্যাঁ, যেগুলো অলরেডি, হ্যাঁ, তাইলে কত হলো? 4000 ইট। 4500 ইটের উপরে কোনোভাবেই যাওয়া যাবে না। 500 আমরা যেহেতু গাড়ি নিতেই হবে, ইটটা নিবা, ভাঙ্গা দিবা, তাহলে 50 ফুট খোয়া। তাহলে এই 50 ফুট খোয়াটা আমার ওই খোয়ার লিস্ট থেকে বাদ যাবে। এবং আমার খোয়া যেহেতু আমাকে প্যাকেটের বাইরে দিতে পারতেছি না, কারণ মিস্ত্রিরা তাইলে কি করবে? মিস ইউজ করবে। তুমি যখন খোয়া ফালাবে, ওটার উপর ছাগল হাঁটবে, মুরগি হাঁটবে, কে পাহারা দিবে? গ্রামে কেউ এসে 1 বস্তা আমার চুলা বানাইতে হবে নিয়ে যাবে। আমার এগুলি দেখছি, তো এখানেও ঘটনা ঘটবে। তোমরা আজকে 10টার বাড়িতে যাও, মালের নেচার কোথায় কি আছে দেখো, এইটা একটা। আর ইটলাকে বলতে হবে 1 টাকা বেশি দিবা, প্রয়োজনে ইট সাজাই দেওয়া যাবে। ঠিক আছে, ইট ফালাই দিয়ে গেলে ইটের সাথে ইট মেখে ইটের অপচয় হচ্ছে।
হ্যাঁ ওনাকে ওইভাবেই আগে ডিল করতে হবে যে ভাঙা যাবে না। হ্যাঁ উনি যদি 15 টাকা আমাদের ইট নেয় পৌঁছানো পর্যন্ত, উনি নামাইয়া সাজাইতে কত? হ্যাঁ কালকে একটা সাইটে দেখলাম 3000 ইট নিতে, আবার সাইটে থেকে 1 টাকা, এরকম 10টার মধ্যে একটা হবে, হ্যাঁ এটা ওটা আমরা ধরবো। জি 10টার মধ্যে কিন্তু 10টার মধ্যে 10টাই তো আমি ধরবো না। না না ঠিক হ্যাঁ। আছে। তাহলে এই গেল আমার এই ভিডিওটা, এটা কর্তৃপক্ষকে আমি দিব, তারাও এটা অ্যানালাইসিস করবে। এই গেল আমাদের আগের দেয়ালের এরিয়া ছিল 10 মানে 6 ইঞ্চি, আর একদম ভিতরে ক্লিয়ার ছিল 10, এখন হয়ে গেছে 11.5। স্বাভাবিক 1 ফিট বাড়লে 2টা ইটের লেয়ার হাইটে বেড়ে যায়, যার জন্য আমাদের ছিল 550, হ্যাঁ, আর এখন হচ্ছে 690। তো অথরিটি এটা চিন্তা করবে তারা কি রুমটা আদৌ বড় করে দিবে। যদি তারা অথরিটি কোনোভাবে 4000 ইটে আসতে পারে, আমাদের অথরিটির 2টা লাভ আছে। 4000 4.5 ইটে আসলে খুব দরকার হলে খুয়া আমরা বাইরে থেকেই কিনলাম, তাহলে একটা 4000-এর গাড়িতে যাবে ইট। কিন্তু এটাও সত্য যে সব রোডে 4000-এর গাড়ি ঢুকবে না, ঢুকবে না। হ্যাঁ 2000-এর গাড়ি ঢুকবে, 3000-এরও ঢুকবে না। 3000টাও হ্যাঁ, সেই ক্ষেত্রে 2000 করে 4000 ঢুকবে। হ্যাঁ তো ইটের ডিজাইন 4000-এর মধ্যে থাকতে পারলে খুব ভালো। তোমাদের কাজ হচ্ছে আজকে পুরা সার্ভে দাও, সার্ভে দিলে পরে এটা নিয়ে আমি বসে অথরিটিকে জানাবো ইট এটা। আর তোমাকে এখন বুঝতে হবে কন্ট্রাক্টর কিন্তু এখন অনেক মাটি কাটবে, অনেক ভালো মানুষই কাজ করবে, কিন্তু এট দ্য এন্ড অফ ডে ওরা কিন্তু ওই কাজটা আর করবে না। ওই ট্রায়াল দেওয়ার ফাইনালি করবে না তো, পরে করবে না। ডিজাইন এমন থাকতে হবে, ডিজাইনের রডের ব্যবহার তুমি বেশি করো, ইটের না। জি জি ঠিক আছে। ঢালাইয়ের ব্যবহার তুমি বেশি করো, ইটের না, এটা বুঝে রাখো। আই হেট বাংলা ব্রিক ইট। হ্যাঁ হ্যাঁ তো এটা কারণ মিস্ত্রিরা এখন দেখাবে বেজের তলাতেও ইট দিবে না, পারলে পলিথিন বিছায় ঢালাই দিয়ে আইসা পড়বে। তুমি মোটামুটি শিওর থাকো যদি লেক অফ সুপারভিশন হয়। রাইট। হ্যাঁ জি লেক অফ সুপারভিশন ওই ইট, তাহলে হ্যাঁ ইট তো আমি পৌঁছাই দেবো, মিস্ত্রিরা ওইটা ফালাইতেও পারবে না, কিন্তু ওই ইটটা করবে না। তাহলে কি করবে ওদেরকে খোয়াও দিব, মালও দিব, আমার ওয়েস্টেজ হবে। তার চেয়ে আমার যেন ওয়েস্টেজ না হয়, আমার ডিজাইনটা আমার 1 ইঞ্চি ঢালাই বেশি হতে পারে। আমার যেহেতু বেসগুলি কলামের 5-5-এর জন্য, তুমি এই যে জিতেন তুমি তো বিটিআই এ কাজ করে আসছো, ভালো ইঞ্জিনিয়ার তোমরা, বিএসসি ইঞ্জিনিয়ার সবাই, তোমরা আজকেই আমাকে লোড বেয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করে দিবা যে এই ডিজাইনের লোড বেয়ারিং 5 ইঞ্চি কলামের জন্য আমার ফুটিং একটা টিনের লোড বেয়ারিং ক্যাপাসিটি, এটা কিন্তু বাবা তোমার একটু কইরা দিতে হবে আজকে। হ্যাঁ এটা মিটিংয়ের বিষয়, হ্যাঁ কইরা দিবা। আর লিটু তুমি গিয়ে কোয়ালিটি এনশিওর করে বালুটা কিনে আসবা। ইন দ্য মিন টাইম জিতেন যেটা করবে ক্যালকুলেশন করবে, দেখবে যে কি, তারপরে সে লোড বেয়ারিং ক্যালকুলেশন বাই করবে। আমাদের বেস ছিল 18 ইঞ্চি। কেন আমরা লোড বিয়ারিং ক্যালকুলেশনে পাইছি 1.5 বেস, ক্যালকুলেশন না ওভার ক্যালকুলেশন, আসলে বেস পাইছি আমরা 15 ক্যালকুলেশন করে, তারপরেও দিছি যে স্প্রেড 18 বললে কন্ট্রাক্টর 15 দিয়ে আসবে, জি এই জন্য করছি। কিন্তু এখানে 24 আমি যদি মাপতে চাই আমি 2 ইঞ্চি বেশি পাবো। জি ম্যাডাম। ঢালাই 2 ইঞ্চি বেশি পাবো। কেন? তোমার বস্তা প্যাটার্নে খোয়া দেওয়া হয়েছে, ম্যাটেরিয়ালে দাও, প্যাকেজ 1 প্যাকেজ 2 দাও। আচ্ছা এখানে যেহেতু ভিডিও হচ্ছেই, এখানে আরও একটা জিনিস, ভিডিও এটা বন্ধ করো।